ইসলামে মাজার ভাঙ্গা শুধু জায়েজ নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজে মাজার ভাঙ্গার দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। এমনকি সেই ফলশ্রুতিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আরেকজন সাহাবাকে মাজার ভাঙ্গার দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে মাজার ভাঙ্গা জায়েজ নাই, অর্থাৎ যেইভাবে বর্তমানে মাজার ভাঙ্গা হচ্ছে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কিন্তু কেন? যেই মাজার ভাঙতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সাহাবায়ে কেরামকে পাঠিয়েছেন মাজার ভাঙ্গার জন্য, সেখানে আমাদের বাংলাদেশে কেন মাজার ভাঙ্গাটা জায়েজ হচ্ছে না? এটা ইসলামের ভালোর চাইতে আরো খারাপ কেন হচ্ছে? দেখুন, এই বিষয়টা আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। বর্তমানে বাংলাদেশে মাজার ভাঙতেছে কারা? এর সাথে কি কোনো উলামায়ে কেরামের সম্পৃক্ততা আছে? নাই। এর সাথে কি রাষ্ট্রীয় কোনো সম্পৃক্ততা আছে? নাই। তাহলে মূলত মাজার ভাঙছে কারা? রাষ্ট্রীয়ভাবে যদি মাজার ভাঙ্গার অনুমতি দেওয়া হয় বা আদেশ দেওয়া হয় তাহলে সেটা ভাঙ্গা যেতে পারে, অথবা উলামায়ে কেরামের প্রতিনিধিত্বে যদি মাজার ভাঙ্গার আদেশ দেওয়া হয় তাহলে মাজার ভাঙ্গা যেতে পারে। কিন্তু উলামায়ে কেরামেরও অনুমতি নাই, রাষ্ট্রীয় কোনো আদেশ বা অনুমতি নাই, মাজার ভাঙ্গা হচ্ছে। এটা কখনোই ইসলাম সমর্থন করে না। নিশ্চয়ই এখানে বামপন্থীদের হাত আছে, অর্থাৎ কেউ এখান থেকে ফায়দা অর্জন করতে যাচ্ছে, এই জন্য মাজার ভেঙে একটা দাঙ্গার সৃষ্টি করতে যাচ্ছে। যারা এটা করছে তাদের উদ্দেশ্য শুধু শিরকের আস্তানা অর্থাৎ মাজার ভাঙ্গা না, তাদের উদ্দেশ্য কিন্তু অন্য কিছু। অর্থাৎ তারা চাচ্ছে যে মাজার ভেঙে দিয়ে মাজার পূজারীদেরকে লেলিয়ে দিবে এবং তারা আবার দেশের মধ্যে বিভিন্ন ধরনের হাঙ্গামা সৃষ্টি করবে। এতে করে একটা দাঙ্গা এবং দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে, আর এর মাধ্যমে ওই বামপন্থীরা নিজেদের ফায়দা লুটে নেবে। এটা যেই মহল থেকে করতেছে তারা ইসলামের ক্ষতি চায়, ইসলামের ভালো চায় না। তারা শিরকের আস্তানা ভাঙতেছে না, তারা দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতেছে। আপনারা কিন্তু কেউ শোনেন নাই যে কোনো উলামায়ে কেরাম বলছে যে তোমরা মাজার ভেঙে দাও, বা রাষ্ট্রীয়ভাবে কোনো আদেশ আসছে যে তোমরা মাজার ভেঙে দাও, এমন কিছুই হয় নাই। অথচ মাঝখান থেকে মাজার ভেঙে দেওয়া হচ্ছে। এখন এই কথাও বলা যাবে না যে এই কাজের মধ্যে আমাদের দেশের কোনো ইমানদাররা যুক্ত হয় নাই, অর্থাৎ কোনো ধর্মপ্রাণ মুসলমানরা যুক্ত হয় নাই, এটা বলা যাবে না। তারা যুক্ত হয়েছে, কিন্তু এর মূলে কারা ছিল? দেখুন, দেশের সর্বসাধারণ মুসলমান যারা আছে তারা জানে যে মাজারের মধ্যে শিরকি কাজকর্ম হয়, মাজারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এরা ইসলামের বদনাম করতেছে। এই জন্য মাজারের প্রতি তাদের একটা ক্ষিপ্ততা আছে। এই কারণেই যখন কোনো একটা মহল ওই মাজার ভাঙতে গেছে তখন তারাও তাদের সাথে যোগ দিয়েছে, কিন্তু এই কাজের মূলে কখনোই তারা ছিল না। এজন্য সাফ কথা হলো, বাংলাদেশে এই মুহূর্তে যেইভাবে মাজার ভাঙ্গা হচ্ছে এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই মুহূর্তে মাজার ভেঙে আপনি ইসলামের কোনো ফায়দা অর্জন করাতে পারবেন না, বরং আরো ক্ষতি হবে। আপনি যাদের মাজার ভাঙতেছেন তারা কিন্তু শিরক থেকে বিরত হচ্ছে না, আপনার পথে অর্থাৎ সঠিক ইসলামের পথে ফিরে আসছে না, উল্টো আরো তারা ইসলাম থেকে বেশি দূরে সরে যাচ্ছে। এর দ্বারা লাভের চাইতে অনেক বেশি ক্ষতি হচ্ছে। মাজার না ভেঙে তাদেরকে দাওয়াত দিয়ে যতটুকু দিনের পথে ফিরিয়ে নিয়ে আসা যায়, মাজার ভেঙে তার 1% করা সম্ভব হয় না। এই জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে মাজার ভাঙা উচিত হচ্ছে না। যারা এই সকল কাজের মধ্যে লিপ্ত আছেন এখনই ফিরে আসুন।